তারপরে আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব বলেছেন যে আহলুল হাদিসদের মাসআলা ভুল প্রমাণ করে দেখাবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আবু তোহা মোহাম্মদ আদনানকে হানাফিদের বই থেকেই খারিজি প্রমাণ করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। নেক্সট ভিডিও আসছে, হানাফিদের বই থেকেই আবু তোহা মোহাম্মদ আদনানকে খারিজি প্রমাণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা আগে থেকে অবগত আছেন যে আবু তোহা মোহাম্মদ আদনান আহলুল হাদিসদেরকে চ্যালেঞ্জ ছুড়েছে। আবু তোহা মোহাম্মদ আদনান বলেছেন যে আহলুল হাদিসরা হচ্ছে বাতিল আর হানাফিরা হচ্ছে হক, তারা সত্যের ওপর রয়েছে। প্রিয় সুধীবৃন্দ, চলুন আগে আপনারা সর্বপ্রথম আবু তোহা মোহাম্মদ আদনানের বক্তব্য শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলুন শ্রবণ করুন। আমি উদ্যোগ নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ 10 জন কওমি ঘরানার আলেমকে বসাবো ইনশাআল্লাহ। তাদেরকে বলেন তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ 10 জন আলেমকে নিয়ে বসাবো। আমি একটা একটা করে ইস্যু ধরে ধরে প্রমাণ করে দিব যে উলামায়ে হক তারা হকের উপর আছেন, তারা বাতিলের উপর আছেন। আমি প্রমাণ করে ছাড়বো। আমি উদ্যোগ নিয়েছি। বুঝতে বলেন, যে কোনো জায়গায় যখন তখন আমি শ্রেষ্ঠ 10 জন আলেমকে বসাবো। তাও তারা হচ্ছেন তলেবে ইলম। তারা বলবেন না যে আমরা আলেম, তারা বলবে না কখনো যে আমরা আলেম, বলবে আমরা তালেবে। প্রিয় সুধীবৃন্দ, ওনার মুখে শ্রবণ করলেন যে আবু তোহা মোহাম্মদ আদনান আহলুল হাদিসদের মাসআলা ভুল প্রমাণ করে দেখাবে, যে কোনো জায়গায় বসবে। প্রিয় সুধীবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আবু তোহা মোহাম্মদ আদনানের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনি যদি ভারতে বসতে চান তাহলে আমরা ভারতেই বসতে রাজি, যদি আপনি বাংলাদেশে বসতে চান তবুও আমরা বাংলাদেশে বসতে রাজি, আলহামদুলিল্লাহ। এক। 2 নম্বর হচ্ছে আপনি যদি বাহাস থেকে পালায়ন করেন তাহলে মুনাফিক বলে গণ্য হবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 33। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের 3টি আলামত, তার মধ্যে একটি হচ্ছে যে কথায় কথায় মিথ্যা কথা বলবে, আর 2 নম্বর হচ্ছে যে ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ করবে। এখন যদি আপনি ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ করেন তাহলে আপনি মুনাফিক বলে গণ্য হবেন। প্রিয় সুধীবৃন্দ, তারপরে আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব বলেছেন যে আহলুল হাদিসদের মাসআলা ভুল প্রমাণ করে দেখাবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আবু তোহা মোহাম্মদ আদনানকে হানাফিদের বই থেকেই খারিজি প্রমাণ করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। নেক্সট ভিডিও আসছে, হানাফিদের বই থেকেই আবু তোহা মোহাম্মদ আদনানকে খারিজি প্রমাণ করব ইনশাআল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, 3 নম্বরে আবু তোহা মোহাম্মদ আদনান যে কথা বললেন যে 10 জন ওলামাদেরকে বসাবো, 10 জন আলেমকে বসাবো, আর কিছুক্ষণ পরে আবার বলছেন যে তারা তলবে ইলম, তারা নিজেকে আলেমও দাবি করবে না। মানে এখানে হচ্ছে মুনাফিকি আলামত। এক জায়গায় বলছে যে 10টা শ্রেষ্ঠ আলেমকে বসাবো, আর এক জায়গায় বলছে যে তারা তলবে ইলম, তারা আলেম দাবি করবে না। ভাই, এটা তো মুনাফিকি একটা আলামত হয়ে গেল। সহিহ বুখারী 6058 নম্বর হাদিস, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট বদ ব্যক্তি হবে যে ব্যক্তি এখানে এক কথা বলেছে ওইখানে এক কথা বলেছে, অর্থাৎ দ্বিমুখী। তো আপনি তো দ্বিমুখী প্রমাণিত হয়ে গেলেন। একবার বলছেন যে তারা আলেম দাবি করবে না, একবার বলছেন যে তারা আলেম হবে, এখানে আপনি দ্বিমুখী প্রকাশ করলেন। প্রিয় সুধীবৃন্দ, তাহলে বোঝা যাচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান নিজের কথাই নিজেই মুনাফিক বলে গণ্য হচ্ছে। হ্যাঁ, সর্বশেষ যে আপডেট যে আবু তোহা মোহাম্মদ আদনানের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। কোথায় আপনি বসেন, যদি আপনি বাংলাদেশে বসতে চান তাহলে বাংলাদেশে বসেন, যদি আপনি বলেন যে আমরা ভারতে বসতে চাই তাহলে আপনি ভারতেও বসতে পারেন। কোথায় বসবেন বসেন, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ আমরা হানাফিদের বই থেকে প্রমাণ করে দিব যে আপনি একজন খারিজি। হানাফিদের বই থেকে প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। নেক্সট ভিডিও আসছে যে হানাফিদের বই থেকে প্রমাণ করব আবু তোহা মোহাম্মদ আদনান খারিজি। প্রিয় সুধীবৃন্দ, এই পর্যন্ত আমাদের ভিডিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তারপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।